যদি তুমি তোমার কাজকে সেলুট করো তাহলে তোমার আর কাউকে সেলুট করতে হবে না। কিন্তু যদি তুমি তোমার কাজকে অসম্মান করো, ফাঁকি দাও কিংবা অমর্যাদা করো, তাহলে কিন্তু তোমার ওই সবাইকে সেলুট করে যেতে হবে। জীবন ও সময় হলো পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। একজন দক্ষ শিক্ষকের কাছ থেকে একজন খারাপ ছাত্র যা শিখতে পারে, তার চেয়ে একজন খারাপ শিক্ষকের কাছ থেকে একজন ভালো ছাত্র অনেক বেশি কিছু শিখতে পারে। যে অন্যদের জানে সে শিক্ষিত, কিন্তু জ্ঞানী তো হলো সেই ব্যক্তি যে নিজেকে জানে, কারণ জ্ঞান ছাড়া শিক্ষা কোনো কাজে আসে না। সেই হলো ভালো শিক্ষার্থী যে প্রশ্ন করে। প্রশ্ন না করলে কেউ শিখতে পারে না। শিক্ষার্থীকে প্রশ্ন করার সুযোগ দিতে হবে। একটি ভালো বই যেমন ২১ ভালো বন্ধুর সমান, তেমন একজন ভালো বন্ধু একটি লাইব্রেরির সমান। অভিজ্ঞতা জিনিসটি কখনো কেউ কাউকে শেখাতে পারে না। তোমাকে পৃথিবীর সবচেয়ে জ্ঞানী মানুষটি পরামর্শ দিলেও যতক্ষণ না তুমি নিজে অভিজ্ঞতাটি অর্জন করছো, ততক্ষণ তুমি বিষয়টি সত্যিকারের উপলব্ধি করতে পারবে না। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হচ্ছে অজুহাত। যেই মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে কাজ শুরু করবে, সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্ন আর স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। জীবনে সব কিছু একবার হলেও চেষ্টা করে দেখা উচিত। সৃষ্টিকর্তা প্রতিটি মানুষকে কিছু না কিছু ক্ষেত্রে অনুপম দক্ষতা দিয়ে পাঠিয়েছেন। যতদিন না তুমি সেটি করে দেখাচ্ছ, তুমি সেটি কখনো জানতেও পারবে না। তরুণের জয় তখনই হবে যখন তরুণরা নতুন চিন্তা করবে, নতুন কিছু কি ভাববে, অসম্ভবকে সম্ভব করবে। তুমি যদি এখন থেকেই তোমার স্বপ্নগুলো সত্যি করার পেছনে ছুটে না চলো, একদিন তোমাকে অন্যদের অধীনে তাদের স্বপ্নগুলো সত্যি করার জন্য কাজ করতে হবে। আমাদের স্বপ্ন দেখতে হবে, কারণ স্বপ্ন থেকেই চিন্তা জন্ম হয়, আর সেই চিন্তা থেকেই কাজের সৃষ্টি হয়। আমাকে দেখতে কেমন তার উপরে আপনার সৌন্দর্য নির্ভর করে না, আপনি অন্তত থেকে কতটা সুন্দর তার উপরে আপনার সৌন্দর্য নির্ভর করে। যদি জগতের কিছুমাত্র পাপ থাকে, তবে দুর্বলতাই হলো সেই পাপ। সকল প্রকার দুর্বলতাকে ঝেড়ে ফেলো। দুর্বলতাই পাপ, দুর্বলতাই মৃত্যু। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সেই হাসিকে হিংসে করার মতো লোকের অভাব হবে না। মানুষের তুমি যতই বড় উপকার করো না কেন, পরবর্তী তোমার সামান্য ভুল হলে সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। পারফেক্ট সময় আসবে এটা ভেবে বসে থেকো না। খারাপ সময়গুলো নিজের থেকে পারফেক্ট বানাও, তাহলে দেখবে